नमो ब्रह्मणदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আজকে আমরা পঞ্চম স্কন্ধের এই সারাংশ আমরা আলোচনা করব। কালকে থেকে আমরা ষষ্ঠ স্কন্ধে প্রবেশ করব। পঞ্চম স্কন্ধে টোটাল ২৬টা অধ্যায় আমরা পড়েছি। বিস্তারিত নয়, সংক্ষেপে আলোচনা করব। আজকে একটু রাতও হয়ে গেছে, বিদেশে আছি এখনো। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। টোটাল ২৬টা অধ্যায়। তো অ্যাকচুয়ালি যদি প্রথম থেকে ধরা হয়, ভাগবতের প্রথম স্কন্ধে ভাগবতম শুরু হয়নি। প্রথম স্কন্ধে ভাগবতমের পটভূমি বা ভাগবতমের ক্ষেত্র তৈরি হচ্ছে। প্রথম স্কন্ধে ভাগবত কিভাবে লেখা হলো, সুখদেব গোস্বামীর জন্ম কিভাবে হলো এবং পরীক্ষিত মহারাজ কিভাবে জন্মগ্রহণ করে রাজ্য শাসন করে অভিশপ্ত হলেন এবং পুত্র জন্মেঞ্জয়ের হাতে তিনি রাজত্ব প্রদান করে কিভাবে ভাগবত শোনার জন্য তিনি পয়োপবেশনে গঙ্গার তীরে বসে গেলেন। এই গেল প্রথম স্কন্ধে ১৯টা অধ্যায়। দ্বিতীয় স্কন্ধে 10টা অধ্যায়। পরীক্ষিত মহারাজ যখন প্রথম স্কন্ধে ঘর বাড়ি ত্যাগ করে তিনি পয়োপবেশনে বসলেন এবং সুখদেব গোস্বামীকে কয়েকটা প্রশ্ন করেছেন যে মৃত্যুমুখী ব্যক্তির প্রধান কর্তব্য কি, তার উপরে সুখদেব গোস্বামীকে তিনি বরণ করে পাদ প্রক্ষালন করে পূজা করে এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন। শুরু হলো দ্বিতীয় স্কন্ধ, সেখান থেকে ভাগবতমের শুরু। কিন্তু সুখদেব গোস্বামী দ্বিতীয় স্কন্ধে প্রথমে পরীক্ষিত মহারাজকে প্রশংসা করেছেন এবং তার প্রশ্নেরও অনেক প্রশংসা করেছেন। তারপরে তিনি ভাগবতের প্রশ্নের প্রশংসা করে ৩-৪ অধ্যায় কাটিয়েছেন। তারপরে গুরু বন্দনা করেছেন,
মঙ্গলাচরণ করেছেন, কি ভাগবত বলবেন তার একটা ইন্ট্রোডাকশন, যে এই যে ভাগবত আমি বলতে যাচ্ছি সেই ভাগবত স্বয়ং ভগবান মহামণি নারায়ণ তিনি ব্রহ্মাকে 4টি শ্লোকে দিয়েছিলেন। সেই চতুশ্লোকী ভাগবত আমি বর্ণনা করব। অর্থাৎ গুরু পরম্পরা ধারায় ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসদেবকে। সেই ব্যাসদেবের লিখিত ভাগবতম আমি বর্ণনা করতে যাচ্ছি। ভাগবতমের 10টি বিষয়, অত্র স্বর্গ বিসর্গ স্থান পোষণ মুতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি আশ্রয়। এই 10টা বিষয় ভাগবতমে রয়েছে, আমি ধারাবাহিকভাবে বলছি। অ্যাকচুয়ালি শুরু হলো ভাগবতম 3য় স্কন্ধ থেকে। 3য় স্কন্ধে সৃষ্টি মানে ভগবানের সেই 16টি মহা উপাদান সৃষ্টি হলো। সৃষ্টির জন্য ব্রহ্মা সেই সমস্ত উপাদান নিয়ে এই ব্রহ্মাণ্ড তৈরি করলেন এবং ব্রহ্মাণ্ডের ভিতরে জীব ভরছেন। ব্রহ্মার সৃষ্টিকে উপসৃষ্টি বলা হয়। ব্রহ্মা তার মন থেকে, হৃদয় থেকে এবং বাহু থেকে, ভ্রু যুগল থেকে বিভিন্ন জীব সৃষ্টি করলেন। তাতে দেখলেন যে এই দিয়ে ব্রহ্মাণ্ড ভরানো যাবে না, তাই তিনি একজন ফিমেল একজন মেল তৈরি করলেন। স্বয়ম্ভুব মনু শতরূপা 3য় স্কন্ধের শুরুতে। সেখান থেকে তাদের 5 ছেলে মেয়ে, 2 ছেলে প্রিয়ব্রত উত্তানপাত আর 3 মেয়ে আকুতি, দেবহতী, প্রসূতি। এই 5 ছেলে মেয়ের মধ্যে সুখদেব গোস্বামী প্রথম দেবাহুতির বর্ণনা দিলেন। দেবাহুতির সঙ্গে কর্দমের বিয়ে এবং দেবাহুতি কর্দম থেকে 9 কন্যা এবং 1 পুত্রের জন্ম হয়, তার নাম কপিলদেব। কিভাবে কপিলদেব এই জগতে সাংখ্যযোগ শিক্ষা দিলেন মাকে কেন্দ্র করে, তার বর্ণনা 3য় স্কন্ধে। 1 মেয়ে গেল, বাকি 4 ছেলে মেয়ে। 4র্থ স্কন্ধের শুরুতে 2 মেয়ের আগে বর্ণনা দিলেন, আকুতি ও প্রসূতি। আকুতির সঙ্গে রুচি প্রজাপতির বিয়ে হয়েছিল, প্রসূতির সঙ্গে দক্ষের 60 জন কন্যার মধ্যে যে ছোট কন্যা সতী, তার সঙ্গে মহাদেবের বিয়ে হয়েছিল এবং সতীর কোনো সন্তান হওয়ার আগেই সুইসাইড করে মারা গেল। সেখানে সুখদেব গোস্বামী জিজ্ঞেস করলেন, ছোট কন্যা বাবার অতি প্রিয় হয়, সে আবার বাবার উপরে রাগ করে কেন সুইসাইড করলো? তার বর্ণনা 4র্থ স্কন্ধের 2য় অধ্যায় থেকে 7ম অধ্যায়, 6খানা অধ্যায়ে বিস্তারিত দক্ষ এবং শিবের ঝগড়া, কিভাবে সতী সুইসাইড করলেন। সতী বাবার উপরে রাগ করে সুইসাইড করলেন, কেন? স্বামীকে এত ভালোবাসতেন। আর আমাদের জগতে দেখা যায় মেয়েরা স্বামী শ্বশুর বাড়ির উপরে রাগ করে সুইসাইড করে। এর পার্থক্য সুখদেব গোস্বামী বিস্তারিতভাবে বলেছেন 4র্থ স্কন্ধে। তারপরে ধ্রুব মহারাজের চরিত্র 8, 9, 10, 11, 12 5টা অধ্যায়। তারপরে ধ্রুব মহারাজের বংশের চরিত্র থেকে পৃথু মহারাজকে শেষ করলেন। তার মানে 2 মেয়ের বর্ণনা হওয়ার পরে 8 অধ্যায় থেকে 1 ছেলে উত্তানপাদের বর্ণনা। উত্তানপাদের 2 স্ত্রী, রুচি সুনীতি, সুরুচি, তার ভিতরে উত্তম বাবার কোলে বসেছিলেন এবং ধ্রুব বসতে গেল, সুরুচি হাত ধরে নামিয়ে দিলেন। তারপরে কি করে ভীমাতের উপরে রাগ করে তিনি তপস্যা করে ভগবানকে 6 মাসের ভিতরে পেলেন।
তার বর্ণনা, ধ্রুব মহারাজ ভগবত ধামের যাও বর্ণনা, তারপরে ধ্রুবর বংশের লাস্টে পৃথু মহারাজ দিয়ে চতুর্থ স্কন্ধের 31টি অধ্যায় সমাপ্ত হয়। এবারে পঞ্চম স্কন্ধ। পঞ্চম স্কন্ধে আর এক ছেলে বাকি। আকুতি দেবহূতি প্রসূতি হয়ে গেছে, উত্তানপাদ হয়ে গেছে। প্রিয়ব্রত মহারাজ এই 25 অধ্যায় 26টা অধ্যায় আমরা ধারাবাহিকভাবে শুনেছি। তো সেখানে প্রথম অধ্যায়ে প্রিয়ব্রতের কথা এলো। আসলে 5 ছেলে মেয়ে স্বয়ম্ভব মনুর, তার ভিতরে প্রিয়ব্রত ছিল সব থেকে বড়। তার বর্ণনা শেষে আসছে। কেননা প্রিয়ব্রত মহারাজ একটু বৈরাগী ছিল, বাবার রাজত্ব গ্রহণ করেননি। তারপরে একটু ভগবানের ভক্ত ছিল, তো আনমনা ছিল। তো প্রথম অধ্যায়ে স্বয়ম্ভব মনু তার বাবাকে ডেকে নিয়ে এলেন, অর্থাৎ ব্রহ্মাকে, ছেলেটাকে বুঝাও। তো দাদু এসে নাতিকে বুঝাচ্ছেন যে শুধু বৈরাগী দেখিয়ে ভগবানকে লাভ করা যায় না। আমরা ক্ষত্রিয়, আমাদের কাজ হচ্ছে ভগবানের নিয়ম অনুযায়ী রাজত্ব গ্রহণ করা আর গৃহস্থ জীবন, ভক্তি জীবন যা বলো একসঙ্গে চলবে। ব্রহ্মাজি খুব বুঝালেন, খুব বড় লেকচার দিয়েছে, তোমার কি করা উচিত কি করা উচিত নয়। ব্রহ্মার কথায় তিনি স্বীকৃত হয়ে রাজ্য গ্রহণ করলেন, তারপরে বিবাহ করলেন। বৃহস্পতির কন্যা বহিষ্মতিকে বিবাহ করে 10টা পুত্র আর একটা কন্যা ঊর্ধ্বসতী। ঊর্ধ্বসতীকে বিয়ে দিয়েছিলেন তিনি শুক্রাচার্যের সঙ্গে। আর তারই পুত্র রূপে, কন্যা রূপে, পুত্রী রূপে, কন্যা রূপে দেবযানীর জন্ম হয়েছিল। ছেলেরা ছিল আগ্নিধ্র, ইধ্মজিহ, যজ্ঞবাহু, মহাবীর, হিরণ্যরেতা, ঘৃতপিষ্ট, শবন, মেধাতিথি, বিতিহত্র ও কবি। বহিষ্মতের পুত্র 7টি পুত্র, না 10টি পুত্র এবং 1টি কন্যা। তো প্রিয়ব্রত মহারাজ খুব তেজিয়ান ছিলেন, খুব তেজিয়ান ছিলেন। এবং তিনি দেখছিলেন ব্রহ্মাণ্ডের একদিকে যখন সূর্য থাকে আর একদিকে অন্ধকার নেমে আসে, তো সূর্যের পিছনে ধাওয়া করেছিলেন রথ নিয়ে। কেন? সব সময় সব দিক আলোকিত থাকে। তার সেই রথের চাকায় সারা ভূমণ্ডল, পৃথিবী 7 ভাগে ভাগ হয়ে যায়। সেটাই ছিল 7টি দ্বীপ, জম্বুদ্বীপ, শালমলি, জম্বু, প্লক্ষ, শালমলি, কুশ, কৌঞ্চ, সাগ ও পুষ্কর। আর এগুলোর বর্ণনা পরে আসছে। তারপরে দ্বিতীয় অধ্যায়ে মোটামুটি তার প্রথম 7 পুত্রকে এই 7টি দ্বীপের দায়িত্ব দিয়েছিলেন। তার 3 জন মহাভাগবত হয়ে গেছিলেন। দায়িত্ব দিয়ে তিনি বানপ্রস্থ অবলম্বন করে চলে যান। এটি প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে তার বড় পুত্র আগ্নিধ্রের কথা। আগ্নিধ্র তিনি জম্বুদ্বীপের রাজা হয়েছিলেন এবং মন্দর পর্বতে গিয়ে তপস্যা করেছিলেন। তার তপস্যার কারণ জানতে পেরে ব্রহ্মা
পূর্বচিত্তি মানে নামে একজন অপ্সরাকে নিয়ে এসে তাকে দান করে, সেকে বিয়ে করে, তার গর্ভ থেকে 9টি পুত্র জন্ম হয়েছিল। এটা দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা। নাভি কিম পুরুষ হরিবর্ষ ইলাবিত্য রম্য আর কুরু হিরণময় কুরু ভদ্রাস্য কেতু, এই 9টা দ্বীপে বিভক্ত হয়। 9টি বর্ষ। জম্বুদ্বীপের 9টি বর্ষে এই 9 পুত্রকে দায়িত্ব দিয়েছিলেন এই অগ্নিদ্র মহারাজ। তারপরে তৃতীয় অধ্যায়ে 3, 4, 5, তৃতীয় অধ্যায়ে সেই নাভি যে তো প্রথম অধ্যায়ে প্রিয়ব্রত, দ্বিতীয় অধ্যায়ে প্রিয়ব্রতের পুত্র অগ্নিদ্র, তৃতীয় অধ্যায়ে অগ্নিদ্র পুত্র নাভি। নাভি এবং মেরু দেবী তারা ভগবানের উপাসনা করে ভগবানের মতো পুত্র কামনা করছিলেন। তারা লাভ করেছিলেন ঋষভদেব নামে ভগবানের অবতার, ভগবানের মতো পুত্র লাভ করেছিলেন। সেই 3, 4 অধ্যায় ঋষভদেব, নাভি এবং নাভির কার্যকলাপ। 3 অধ্যায়ে নাভির কার্যকলাপ এবং ঋষভদেবের জন্ম। 4 অধ্যায়ে ঋষভদেবের বর্ণনা। ঋষভদেব তিনি তার 100 জন পুত্র ছিল। 100 জন পুত্রের মধ্যে ভরত ছিলেন বড়। তো ঋষভদেব মহারাজ তিনি একবার সব পুত্রকে ডেকে তিনি হল ঘরে উপদেশ দিচ্ছেন যে ছেলেরা তোমাদের কি করা উচিত আমার কাছ থেকে শোনো। নাহম দেহ দেহ ভাজান নিলোকে কষ্টান কামান অড়হতে বীর ভুজাম যে। 5ম অধ্যায়। 4 অধ্যায়ে নাভি মরুর কথা, 5 অধ্যায়ে ঋষভদেব, 4 অধ্যায়ে ঋষভদেব, 5 অধ্যায়ে ঋষভদেবের উপদেশ, 6 অধ্যায়ে ঋষভদেবের কার্যকলাপ ও বানপ্রস্থ। তাই 5 অধ্যায় বলছেন উপদেশ কি, এটা ছিল ভাগবতের মেল আলোচনা। নাহম দেহ দেহ ভজান নীলোকে কষ্টান কামান অড়হতে বীর ভুজাম যে। তপো দিব্যম পুত্রকা যেন সত্যম শুদ্ধেত যস্মাৎ ব্রহ্ম সৌখম তো অনন্তম। 100 পুত্রকে ডেকে হল ঘরে বলছেন দেখো তোমাদের কি করা উচিত। মনুষ্য হিসাবে জন্মগ্রহণ করে কেবল ইন্দ্রতৃপ্তি করে কাটিয়ে দেবে, এটা যথার্থ কাজ নয়। তোমরা কি করো, তপস্যা করো, ভগবানের তপস্যা করো। ভগবানের তপস্যা করলে ব্রহ্ম সৌখম তু অনন্ত, অনন্ত সুখের অধিকারী হবে। আর কিভাবে ভগবানের সেবা করবে? মহৎ সেবাম দ্বারম আহু বিমুক্তে তম দ্বারম যশিতাম সঙ্গী সঙ্গম মহান্তস্তে সমচিত্তা প্রশান্ত বিমান নম শ্রীদেব সাধু। আর এই ভগবানের উপাসনা করতে গেলে তোমাদের করতে হবে কি না, মহান ভগবানের ভক্ত মহান ব্যক্তির সেবা করতে হবে। মহান ব্যক্তির সেবা করলে ধীরে ধীরে ভগবানের প্রতি তোমাদের সেবা ভাব বৃদ্ধি পাবে। আর এই জগতের প্রতি যে আসক্তি, পুংস স্ত্রিয়া মিথুনি ভাবমে তয়োর মিত হৃদয় গ্রন্থি মাহু অত গৃহ ক্ষেত্র সুতাপ্ত বৃত্তে জনর্ষ মোহ মমেতি। সংসারের প্রতি পরিবারের আসক্তি বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। তাই ভগবানের প্রতি তোমাদের আসক্তি
বৃদ্ধি করা উচিত, তাহলে তোমরা অনন্ত সুখের অধিকারী হবে। আর এই জগতে এই অনন্ত সুখের অধিকারী হয়ে জগৎকে প্রচার করো। গুরু ন সস্যাৎ স্বজন ন সস্যাৎ পিতা ন সস্যাৎ জননী ন সস্যাৎ দৈবং ন তৎসাৎ ন পচিচ্ছ সস্যাৎ ন মোচয়েৎ চ সমবেত্তমিত। এই জগতে লোককে সঠিকভাবে গাইড করা উচিত। কি না, যিনি গুরু তিনি যদি ভগবানের প্রতি ভক্তি না প্রদর্শন করে বা ভগবানের ভক্তি যদি জগতে না শেখায়, তার গুরু হওয়া উচিত না। তার পিতা হওয়া উচিত নয়, তার মাতা জননী দেবতা হওয়া উচিত নয়, যদি জগতে কৃষ্ণ ভক্তি না শেখাতে পারে। এই পঞ্চম অধ্যায়ে গেল। ষষ্ঠ অধ্যায়ে ছেলেদের ডেকে, বিশেষ করে ভরত মহারাজকে রাজ্য সমর্পণ করে তিনি বানপ্রস্থ অবলম্বন করে ভগবত ভজনে চলে গেলেন। এবারে এই ভরতের কার্যকলাপ 7, 8, 9, 10, 11, 12, 13, 14 টোটাল 8খানা অধ্যায়। ভরত মহারাজ তিনি রাজা হলেন এবং ভগবানের ভক্ত ছিলেন, রাজর্ষি। যুবক বয়সে তিনি তার রাজ্য, পাট, পরিবার সব ত্যাগ করে বনবাসী হয়ে জঙ্গলে গিয়ে ভজন করলেন। তারপরে একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে কিভাবে পরবর্তী জীবনে হরিণ শিশু প্রাপ্ত হলেন, হরিণ দেহ প্রাপ্ত হলেন। তার পরবর্তী জনে আবার ব্রাহ্মণ ঘরে জন্ম, কথা বলতেন না, তিনি ছিলেন জড় ভরত। তারপরে কিভাবে রঘুগণ মহারাজের সঙ্গে দেখা হলো, রঘুগণ মহারাজকে উপদেশ দিলেন। এটাও এই পঞ্চম স্কন্ধের গুরুত্বপূর্ণ, যে কিভাবে ব্রহ্ম অপরাধ বা বৈষ্ণব অপরাধ কত ডেঞ্জারাস সে সম্বন্ধে আলোচনা হয়েছে। তারপরে কিভাবে জড়ভরত তিনি জগতের প্রতি শিক্ষা দিয়েছেন, সংসার সুখ ভোগের অরণ্য। এ 14 অধ্যায় পর্যন্ত গেছে। 15 অধ্যায় সে ভরত মহারাজের পিড়ি টেনেছেন। ভরতের পুত্র সুমতি, সুমতির পুত্র দেবতাজিৎ, দেবতাজিতের পুত্র দেবদুম্ন, তার পুত্র পরমেষ্ঠি, তারপরে পতিহ, পতিহর্তা, অজ, উদ্গীথ, প্রস্তাব, বিভু, পৃথুসেন, নক্ত, গয়, চিত্ররথ, সম্রাট, মরিচি, বিভু, মধু, বীরবত, তার পুত্র মন্থু, মন্ত্রপুত্র ভৌবন, তার পুত্র তষ্টা, বীরজ, সত্যজিৎ। এইভাবে কিভাবে এই বর্ণনা দিলেন। তারপরে আপনার 16 থেকে 23, 16, 17, 18, 19, 16 থেকে 23 অধ্যায় এই সপ্তদ্বীপ এবং প্রত্যেকটি দ্বীপে তার কত বিস্তার, তারপরে সাগরে কোন সাগর রয়েছে, তারপরে কতগুলি বর্ষ, কোন বর্ণের লোক বাস করে, কতগুলি নদী আছে, কতগুলি পর্বত এবং আরাধ্য দেবতাকে, এ বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এই 16 থেকে 23 অধ্যায় পর্যন্ত। জম্বুদ্বীপের বর্ণনা, জম্বুদ্বীপে রয়েছে লবণ সমুদ্র, আমাদের কপালে লবণ সমুদ্র। তারপরে তার যোজন 1,00,000 যোজন বিস্তার, 9টি বর্ষ, তারপরে কতগুলো নদী, পর্বত এবং শঙ্কর্ষণ ভগবান আরাধ্য দেবতা। এভাবে প্লক্ষদ্বীপে, ইক্ষু সাগর, শালমবীর দ্বীপে সুরা সাগর, কুশ দ্বীপে ঘৃত সাগর, কৌঞ্চ দ্বীপে দুগ্ধ সাগর, শাক দ্বীপে দধি, এবং পুষ্কর দ্বীপে ডিস্টিল ওয়াটার, মিনারেল ওয়াটার, শুদ্ধ পানীয় জল। এগুলো পুরো বর্ণনা দিয়েছেন 16 থেকে 23। 24
পাতালের বর্ণনা নিচে, তল, অতল, বিতল, সুতল, রসাতল, মহাতল, পাতাল। এবং সূর্যের গতি বর্ণনা, পাতাল লোকে একটা লোক থেকে আরেকটা লোক 10,000 যোজন নিচে, এক একটা থেকে দূরত্ব, তার নিচে নরক। আর নরকের বর্ণনা পরের অধ্যায় আসবে, 26 অধ্যায়। কিন্তু 24 অধ্যায়ে বর্ণনা দিলেন এই ব্রহ্মাণ্ডটাকে এই অনন্তদেব ধারণ করেছেন 25 অধ্যায়ে, অনন্তদেবের মহিমা। এবং অনন্তদেবকে স্মরণ করলে, পূজা করলে, তার কাহিনী শুনলে কি লাভ হবে বলেছেন। তারপরে 28টি নরক। অনেক লোক লিখেছেন, মহারাজ আপনি পঞ্চম স্কন্ধের পুরো সারাংশ বলবেন, আমার তো শুনে ভয় হয়ে যাচ্ছে নরকের বর্ণনা। আমি বললাম তাহলে কি বর্ণনা করব না? বলছে না, এখন থেকে আমরা সাবধান হয়ে যাচ্ছি। সে 28টি নরকের বর্ণনা। তো এই মোটামুটি 26টা অধ্যায়ের বর্ণনা। প্রথম অধ্যায় প্রিয়ব্রত, দ্বিতীয় অধ্যায় আগ্নিধ্র, তৃতীয় অধ্যায় নাভি, চতুর্থ অধ্যায় ঋষভ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ঋষভ, সপ্তম থেকে 14 অধ্যায় ভরত মহারাজের বর্ণনা, এবং 15 অধ্যায় ভরতের বংশধর, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এই সপ্তদ্বীপ ব্রহ্মাণ্ডের বর্ণনা। 24 অধ্যায় নিচে সপ্তলোক পাতালের বর্ণনা। 25 অধ্যায় অনন্ত দেবের মহিমা। 26 অধ্যায় নরক। এইটুকু মনে রাখলেই হবে। তো কালকে থেকে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করব। কয়েকটা প্রশ্ন সংক্ষেপে বলে দিই। একজন প্রশ্ন করেছেন, একজন লোক দীক্ষিত কিন্তু 4 নিয়ম ভালো করে পালন করে না, হরিনামও ভালো করে পালন করে না, তার হাতে কি আমরা খেতে পারি? আপনি কেন খেতে যাবেন? আপনার তো ঘরে খাবার রয়েছে। আমরা ভিখারি, বাড়ি বাড়ি মেঘে খাই, কোথায় খাবো না খাবো বিচার করতে হয়, বা বিচার কোনো কাজেও লাগে না। ভিক্ষা যখন যেখানে পাওয়া যায় সেখানে খেয়ে। আপনি তো ঘরে আছেন, এত খাওয়া দাওয়া লোকের বাড়িতে কেন করবেন? নিজের বাড়িতে খাওয়া দাওয়া করুন। তাহলে তো কোথায় খাবো না খাবো অত বিচার আসে না। পরবর্তী প্রশ্ন, মৈত্র ঋষি এর অন্য নাম কি সুখদেব গোস্বামী? দয়া করে না, কোথায় মৈত্র ঋষি আর কোথায় সুখদেব গোস্বামী? মৈত্র ঋষি পাঠ শুনেছিল বিদুরকে, আর সেই প্রবচন রিলে করেছেন সুখদেব গোস্বামী পরীক্ষিতকে। দুজন এক কেন? আরেকজন প্রশ্ন করেছেন, মহারাজ বলছি দেহ মৃত্যুর পর দেহটা পুড়িয়ে ফেলা হয়, তাহলে নরকে গিয়ে কি করে শাস্তি ভোগ করে? হ্যাঁ, ভালো প্রশ্ন। মৃত্যুর পরে দেহটা এখানে সমাধি মাটির নিচে দেওয়া হয়, নাহলে পুড়িয়ে দেওয়া হয়। তাহলে যে নরকে দুঃখ ভোগের কথা বলছেন, এটা কোত্থেকে এলো? না, 2 প্রকার দেহ আছে, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ। স্থূল দেহ ক্ষিতীয় তেজ মরুদ্ভম, সূক্ষ্ম দেহ মন বুদ্ধি অহংকার। স্থূল দেহটা এখানে পড়ে থাকে, সূক্ষ্ম দেহটা আমরা দেখতে পাই না। তাই সূক্ষ্ম দেহ সহ আত্মা যায় যমরাজের কাছে, ওখানে বিচার হবে, শাস্তি ভোগ করবে সূক্ষ্ম দেহ। যেরকম আমরা বাড়ি থেকে যখন নার্সিং হোমে যাই বা হসপিটালে যাই না, সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে একটা ড্রেস পরিয়ে দেয়, হসপিটালের ড্রেস। ওই ড্রেসের উপর অত্যাচার, ছুঁচ ফোড়ানো হবে, কাটাকাটি হবে, সব। তো সূক্ষ্ম দেহে আমাদের ভোগ করতে হয়।
পরবর্তী প্রশ্ন। মহারাজ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। মানে আমি ভগবত গীতার অনেক কিছু মানে কথা বুঝতে পারছি না। আমি ভগবত গীতার অনেক কিছু কথা বুঝতে পারি না, কি করে বুঝবো? সত্যি আমাদের বোঝার ক্ষমতা কোথায়? আমরা কেউ বুঝতে পারি না। কিন্তু যেরকম মেডিকেল বই বাজার থেকে এনে পড়লে হবে না, মেডিকেল কলেজে গিয়ে পড়তে হবে, সেরকম আমার ক্লাসে থাকুন, আমি পড়ছি, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। প্রতিদিন সকাল 3 মিনিট, ভোর 5টায় 3 মিনিটে গীতা পাঠ করে ওঠে পড়লে হবে। ধীরে ধীরে ভগবানের কৃপায় আমরা গীতাটাকে বোঝার চেষ্টা করব। নিজে নিজে পড়লে সত্যিই বোঝা মুশকিল আছে। তারপরে প্রশ্ন পাঠিয়েছেন যে আমার একটা প্রশ্ন, আমরা যদি একদিন মালা কমপ্লিট না করতে পারি তাহলে কি পাপ হবে? না, পাপ টাপ না। আমাদের গুরুদেব বলেছেন আজকে যদি মালা কমপ্লিট না হয় কালকে করবেন বা পরশুদিন করবেন, পরে ওটাকে কমপ্লিট করতে হবে। পাপ বলে এড়িয়ে গেলে হবে না, হ্যাঁ, মালা জপটা করতেই হবে। পরবর্তী প্রশ্ন। মহারাজ, আমার একটা প্রশ্ন, মা বাবা মারা গেলে তেল খাওয়া যাবে কি না? আরেকটি প্রশ্ন যে ভগবান যে ভোগ খেতে পারবে কিনা? আপনি কি খাবেন সেটা যা আছে, ভগবানকে ভোগ লাগাবেন। ভগবানের সেবা বন্ধ হবে না, বরং ভগবানের কাছে মা বাবার যারা মারা যান তার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন, তাহলে ভগবান বেশি করে কৃপা করবেন। ওকে, এই পর্যন্ত প্রশ্ন। তো আজকে এই পর্যন্ত থাক, কালকে আমরা নতুন স্কন্ধ, ষষ্ঠ স্কন্ধ শুরু করব। শুভরাত্রি।